আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। লোকে বলে যে সুন্দরবনকে দেখেনি সে যেন বাংলাদেশকেই দেখেনি। আমাদের মতো ভ্রমণপ্রেমীদের কাছে সুন্দরবন শুধু একটি জায়গার নামই নয়, বরং দেশের ভিতরে একটি স্বর্গরাজ্যের সন্ধান। বিভিন্ন ঝোপঝাড়, পশু পাখি এবং রং বেরঙের প্রাণীতে ভরপুর আমাদের এই সুন্দরবন। এই বনের পরতে পরতে লুকিয়ে আছে সৌন্দর্যের খনি। আমরা আগেই আপনাদের কথা দিয়েছিলাম, সুন্দরবনের গহীনের সব সৌন্দর্য ধাপে ধাপে আপনাদের কাছে তুলে ধরব ইনশাল্লাহ। তার এই ধারাবাহিকতায় আমরা শুরু করতে যাচ্ছি এক্সট্রিম সুন্দরবন ট্রেকিং অভিযানের আজ দ্বিতীয় পর্ব। আমাদের দেশের ট্রেকিং প্রেমীদের কাছে অনেক আগে থেকেই সুন্দরবনের এই ভ্রমণটি বেশ জনপ্রিয়। তাই এবার আপনাদের সুন্দরবনের অনন্য সৌন্দর্য ঘুরে দেখাবো। এই আশা নিয়ে শুরু করতে চাচ্ছি এক্সট্রিম সুন্দরবন অভিযান। জঙ্গল শুধু একটি বন না, এটা একটি বিশাল রহস্য। এখানে বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার, যা বিশ্বের সবচেয়ে রহস্যময় ও দুর্ধর্ষ বাঘের একটি। তাদের পায়ের দাগ দেখে অনেকেই চমকে যান, কারণ এগুলো সাধারণ বাঘের চেয়েও অনেক বড়। এবং প্রতিদিন লড়াই করে জোয়ার ভাটার সঙ্গে। আর এখানকার গাছপালা এমনভাবে তৈরি যেন তারা লবণাক্ত পানিতেও টিকে থাকতে পারে। এখানে আছে 300-রও বেশি প্রজাতির গাছ, 400-রও বেশি বন্যপ্রাণী, প্রায় 270 ধরনের পাখি, এমনকি ডলফিন, কুমির আর বুনো শুকরও দেখা পেয়ে যাবেন আপনি এই সুন্দরবনে। প্রতিদিন হাজার হাজার জেলে ও মৌয়াল আর বনজীবী এই বনের উপর নির্ভর করে বেঁচে আছেন, যা জীবনের ঝুঁকি নিয়ে ঢুকে পড়েন বাঘের রাজ্যে। সুন্দরবন শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্য না, এটা একটি জীবন্ত ঢাল যা প্রতিনিয়ত আমাদের রক্ষা করে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে। এই বন একাধারে ঐতিহ্য, জীবন রহস্য আর প্রকৃতির প্রতিশ্রুতি। চলুন আজ আমরা আবিষ্কার করি সুন্দরবনের নতুন নতুন দিককে। আমাদের এই ভ্রমণযাত্রা শুরু হয়েছিল ঢাকার ফকরাপুল বাস স্টেশন থেকে এনা পরিবহনে। পথিমধ্যে আমরা পেয়ে যাই এক মনোরম হোটেল। সেখান থেকে হালকা নাস্তা করে আমরা ভোর প্রায় 5:30-6টার দিকে পৌঁছে যাই সেই লঞ্চ এরিয়ায়। এবং সেখান থেকে আমরা লঞ্চে খুব দ্রুত আমাদের রিজার্ভ করা লঞ্চে উঠে পড়ি। কিন্তু পথিমধ্যেই এবং তার কিছু আগেই আমরা দেখতে পাই সেই লঞ্চ ঘাটে নানান রং বেরঙের লঞ্চ, ফেরি, জাহাজ, ছোট ছোট বোট। কেউ যাত্রী নামিয়ে দিচ্ছে, কেউ নতুন করে যাত্রী তুলছে। সে এক অপরূপ দৃশ্য। আর প্রকৃতি সে যেন তার নতুন রূপে, নতুন আঙ্গিকে দর্শনার্থীদেরকে আনন্দ দেওয়ার জন্যে সে নতুন রূপে ডালা বিছিয়ে বসে আছে। সে যেন তার নতুন নতুন টুরিস্টদের ডাকছে তার বুকে এবং তার সৌন্দর্য মেলে ধরছে প্রতিনিয়ত তাদের সামনে। সেই কুয়াশা ভেদ করে যখন
নতুনভাবে কোনো জাহাজ ঘাটের দিকে চলে আসছে, সে এক মনোরম দৃশ্য, চোখে পড়ার মতো। আর এইভাবেই আমাদের প্রথম পর্বে আপনাদের জন্য তুলে ধরেছি সেই খুলনার লঞ্চঘাটের অপরূপ দৃশ্যগুলি। যারা এখনও মিস করছেন, পিছনের ভিডিও দেখে এসে শুরু করুন এখান থেকে। আমাদের সুন্দরবন ভ্রমণযাত্রার প্রথম পদক্ষেপ ছিল এটি, আন্দারমানিক। তাই আমরা বড় লঞ্চ থেকে ছোট ডিঙ্গিতে করে চলে আসলাম সেই আন্দারমানিক ঘাটে এবং নেমে পড়লাম নৌকা থেকে। এই সে গোলপাতা না? আন্দারমানিকের প্রতিটা পরতে পরতে লুকিয়ে থাকা সৌন্দর্য আজ আপনাদের সামনে তুলে ধরব। তাই আপনারা যারা আন্দারমানিকের নতুন নতুন সৌন্দর্য, নতুন নতুন গাছপালা, নতুন নতুন পশু পাখি দেখতে চান, তারা কোথাও না গিয়ে বসে পড়ুন আমাদের সাথে এবং উপভোগ করুন অদেখা আন্দারমানিকের নতুন নতুন রহস্য। ভোরের কুয়াশা চুপচাপ গাছ ঝুলে, চোখ খুলতেই সবুজের ঢেউ এসে পড়ে। নৌকাটা ধীরে ধীরে এগোয়, জলের কাঁপনে সূর্যের মুখ বাঁকা। চারপাশে শুধু গাছ আর গাছ, কিন্তু সব গাছ এক নয়। কে কোথায় দাঁড়িয়ে সে যেন নিজেদের মতো করে গল্প বলে যাচ্ছে। এটাই হলো আন্দারমানিকের আসল সৌন্দর্য। চারিদিকে সূচু গাছ, তার মাঝ দিয়ে আমরা চলে যাচ্ছি সেই তৈরি করা পথ দিয়ে। কেউ এই ট্রেনের বাইরে যেতে পারবে না, তাহলেই বিপদ। হয়তো কোথাও উৎপত্তি আছে সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। চারপাশটা দেখো কত সুন্দর প্রকৃতি, দেখো ভাইকে ফাস্টে আন্দারমানিক নামেই যেন রহস্য লুকায়। এই জায়গায় আলো ছায়া খেলে, কোথাও নরম, কখনো অন্ধকার গভীরে। জলটা কালচে সবুজ, গাছের ছায় যেন কালি মেশানো রং। ডাক ডাকে, পিছনে কোথাও ভেঙে পড়া ডালের শব্দ জানিয়ে দেয় আমরা এখানে অতিথি। বাদরের দল এক ডালে গুনগুন, হরিণ ঝোপের পাশে নীরব দাঁড়ানো। হঠাৎ এক ঝাটকা ছুটে চলে, জলের গায়ে পড়ে প্রতিচ্ছবি ভাঙ্গা কাচের মতো। আর আমরা সেই ম্যানগ্রোভ বনের ভিতর দিয়ে, সেই বাঁধানো রাস্তা দিয়ে ছুটে চলছি দল বেঁধে, সবার সতর্ক দৃষ্টি। এই বুঝি কোথা থেকে উকি দিল বাঘ মামা। আমরা দুদিন যাবো আসছি তো কিন্তু এখানে কোনো ঠান্ডা নেই, শীতের কাপড় নিয়ে আসবো না। আকাশটা খোলা, তবু কোথাও কোথাও যেন আড়াল করা। গাছের চূড়ায় বসা বক পালক গুছিয়ে নেয় ধীরে হাতে। নৌকার মাঝে হঠাৎ থামে, নীরবতা আর ঘন হয়। একটু কুমির জলের কাছে মাথা উঁকিয়ে দিয়ে দাঁড়ায়, আমাদের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর আবার হারিয়ে যায় সেই জলে। ফাঁকে একটুখানি মুচকি হাসি মারে। আর আন্দারমানিকের এই পরতে পরতে লুকিয়ে থাকা সৌন্দর্য, ডানে বামে বিভিন্ন অলিতে গলিতে
ছড়িয়ে আছে নানান রং বেরঙের সেই গোলাপি গাছ, সেই সৌন্দর্য গাছ। আমাদের মোট ধোকা ঘুরে ফুরে আবার লয়ে এলো আমার আগে জায়গায়, এত ধোকা দিল। এটা না আমি ফুটবো না, উপরটা উপরে ভিডিও করে নিয়ে আসি, দেখি কি অবস্থা, কারণ উপরে অনেক কিছু দেখা যাবে। আর যাদের জন্য আন্দারমানিক সম্পূর্ণ ঘুরে দেখা সম্ভব না এবং প্রতিটি আনাচে কানে ঢোকা সম্ভব না, তাদের জন্য আছে এই সুউচ্চ ডলফিন টাওয়ার। এক টাওয়ারে পুরা আন্দারমানিক ভ্রমণ কাভার হয়ে যাচ্ছে। তাই যারা পাচ্ছে না তারা এর উপরে উঠে দেখে নিচ্ছে পুরো আন্দারমানিক। আরেকটা ফুট যাই, আরেকটা তুই আসতেছি, আমি আসলে একটু নাম দাঁড়া। হ্যাঁ ভাইয়া ভাইয়া কই ভাইয়া ভাইয়া বাবা আসলো এইবার ফ্রি আছে তোমার মোবাইলটা ওখানে রাখতে দাও দিচ্ছি আন্দারমানিকের এই জায়গা গহীন, নিঃশব্দ অথচ জীবন্ত। প্রতিটি গাছ, প্রতিটি ঢেউ যেন কিছু বলছে, শুধু শোনার কান চাই। আপনার যদি সেই উপযুক্ত কান না থাকে তাহলে হয়তো আপনি শুনতে পাবেন না তাদের হাসি, তাদের কান্না। হয়তো তারা কোনো একটি আবদার নিয়ে, কতটুকু একটি আশা নিয়ে আপনার দিকে চেয়ে আছে। হয়তো চিৎকার করে বলে যাচ্ছে, চলে আসো, দেখো, হয় আমাকে সাহায্য করো, না হয় তোমরা সাহায্য নাও। কিন্তু এর জন্যে থাকা চাই উপযুক্ত কান, উপযুক্ত মন মানসিকতা। তাহলেই তো প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন এবং উপভোগ করতে পারবেন আন্দারমানিকের সেই রহস্যময় ঘেরা মজা। আর এই আন্দারমানিককে চন্দ্রবদন ম্যানগ্রোভ গাছের পাতা ঝরে পড়ে, পায়ের নিচে জমা হয় নরম বিছানা। হাঁটতে হাঁটতে মনে হয় আমরা কোনো প্রাচীন গল্পের ভিতরে হাঁটছি।
আর তারপরে তার দুপাশে নদীর বাঁকে বেয়ে যাওয়া সেই বিভিন্ন রং বেরঙের টাইটানিক খ্যাত জাহাজগুলি যখন আন্দারমানিকের নদীর বুক চিরে চলে যাচ্ছে, তখনই যেন তার সৌন্দর্য জানান দিয়ে উঠছে এবং তার মূল সৌন্দর্য উপভোগ করার জন্যে প্রতিনিয়ত বিভিন্ন পর্যটক দৌড়ে আসছে আন্দারমানিক এলাকায়। যখন সন্ধ্যা বয়ে আসে, এক জায়গায় গিয়ে দেখি পাখি এক দঙ্গল, রঙিন পালকে যেন জলরং ছড়িয়ে গেছে আকাশে। আর সেই বাতাসে লবণের ঘ্রাণ, আকাশের ধোয়া ধোয়া নীল। আমাদের ছোট দল নিঃশব্দে তাকিয়ে থাকে এই বিস্ময়ের ভিতরে। দূরে এক ঝাঁক পাখি উড়ে যায়। সন্ধ্যা নেমে আসে ধীরে ধীরে, আকাশটা রক্তিম হয়ে যায়। আর তখনই আমাদের ডাক পড়ে যায় খাবার দাবার জন্যে। রাতের খাবারের আগে হালকা কিছু নাস্তা, কফি, ব্রেড, হয়তো সাথে হালকা কিছু ভারী খাবার, এবং এরপরে আমরা ছুটে চলব সেই রাত্রিবেলা কটকার আসল সৌন্দর্য উপভোগ করার জন্যে। Let
সিঙ্গাপুর আর দুবাই যেরকম আছে লার্জ শো, ঠিক আমাদের আছে কটকা। এখানে পাওয়া যাবে ওয়াটার শো আর লার্জ শোর সেই এক অসাধারণ কম্বিনেশন। এবার সবাইকে একটু সতর্কতার সাথে তাকাতে হবে। আমরা গভীর জঙ্গলে গভীর রাত্রে ওই যে চলে যাচ্ছে হরিণগুলি। আমরা খুব গভীর রাত্রে সেই পাড়ে থাকা এবং নদীর একদম কিনারে এসে পানি খেতে আসা হরিণগুলোকে ক্যামেরাবন্দি করেছিলাম। সেই গভীর অন্ধকারের ভিতরে একাধিক ওই যে তাদের চোখের আলো জ্বলছে একবারে ঠিক নদীর কিনারে। তারা গভীর রাতে পানি খেতে আসে। পাশে হয়তো অন্য কোনো প্রাণীর লাইট জল করছে, চোখের লাইট। এবং যদি কোনো ধরনের খুব বিশাল আকারের কোনো ধরনের লাইট চোখে পড়ে, তাহলে বুঝে নিতে হবে হয়তো বাঘ বাংলার আবির্ভাব দেখা দিয়েছে। হালকা করে নদীর পাড় দিয়ে এই একটি এমনভাবে নানান ছড়ে ছিটে আছে এই হরিণের ঝাঁক। সারাদিন ঘাস খেয়ে তারা রাত্রেবেলা নদীর পাড়ে আসে পানি খাওয়ার জন্য। ঠিক এই একটি তাদের গা থেকে এবং চোখ থেকে আলো ঝলমল করছে। আগামীকাল ঠিক ভোরবেলা সেই জামতলা সি বিচ থেকে সূর্যোদয় ওটা দেখার লক্ষ্যে সবাই খুব দ্রুত ভোরবেলা সেই লঞ্চ থেকে নেমে পড়লাম এবং শুরু হলো যাত্রা। আর এভাবেই আমরা এই পর্বে শেষ করে আগামী পর্বের জন্য অপেক্ষা করতে থাকবো এবং কি থাকবে আগামী পর্বে তা দেখার জন্য চোখ রাখুন আমাদের এই ভিডিওতে। আমরা আগামী পর্বে খুব ভোরবেলা চলে যাব সেই জামতলা সি বিচে এবং সেখান থেকে দল বল নিয়ে আমরা উপভোগ করব সেই সূর্যোদয়। ভোরবেলা সূর্য ওঠার আগেই আমরা পৌঁছে যাব জামতলা সি বিচে এবং সূর্যোদয়কে আমরা ওয়েলকাম জানিয়ে উপভোগ করব জামতলার সেই সুন্দর সুন্দর ঢেউ এবং মনোরম শব্দকে। জামতলা সি বিচকে পাশ কাটিয়ে আমরা চলে আসবো সেই নদী ভ্রমণে। সুন্দরবনের ভিতর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা জালের মতো বিভিন্ন নদীগুলো, যেখান দিয়ে বিভিন্ন রকম প্রাণী, কুমির, ডলফিন এবং গুইসাপ সহ নানান প্রাণী ছুটে চলে, তা উপভোগ করার পাশাপাশি আমরা চলে যাব দুবরাজ চরে, যেখানে আছে শুটকির স্বর্গরাজ্য। এবং সেই শুটকির যেন কোনো রকমের সীমা রেখে নেই। কত ধরনের মাছ হতে পারে, কত ধরনের শুটকি হতে পারে, তা যেন একমাত্র এই শুটকি রাজ্যে আসলে দেখা যায়। 4 মাসের জন্য তারা এখানে ডালি সাজিয়ে বসে নানান ধরনের শুটকি সহ নানান কিছু। এরপরে আমরা চলে যাব সুন্দরবনের সৌন্দর্যের আধার গরম জলে। এটা গরম জল না বাদরের অঙ্গরাজ্য, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আগামী পর্বে। এখানে পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান রকমের ছোট বড় নানান সাইজের বাদর। তারা এক ডাল থেকে আরেক ডালে এবং পথিকের হাত থেকে খাবার ছিনিয়ে নেওয়া সহ নানান রকম অঙ্গভঙ্গি এবং খেলা প্রদর্শন করে থাকে। পাশে আছে কুমির ও হরিণের এবং বাঘের প্রজনন কেন্দ্র। খুব সাবধানে এখানে পা বাড়াতে হচ্ছে এবং অদেখা প্রাণীগুলির সন্ধান যেন আমরা পেয়ে গিয়েছিলাম এই গরম জলে এসে। পুরা সুন্দরবন ঘুরে যেসব প্রাণী আমরা দেখতে পারিনি, তার সব কিছু যেন আয়োজন করে সাজিয়ে রেখেছে এই গরম জলে। আর বিনোদন দেওয়ার জন্য প্রতিটা পরতে পরতে যেন ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম বানরের সারি সারি দল। আর যারা নানান সমস্যার কারণে সুন্দরবন যেতে পারেন না, তাদের সুন্দরবনের প্রতিটা পরতে পরতে রহস্য তুলে ধরার জন্য চোখ রাখুন আমার এই ভিডিওতে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।